আমল নষ্ট হয়ে যায় যেই কাজগুলো করলে। প্রথমে যেই কাজের কথা বলবো সেটা হলো আশিরকু বিল্লাহ। যারা আল্লাহর সাথে শরীক করেছে, যেটা আল্লাহ পারেন অন্য কেউ পারে, আল্লাহর সাথে যারা সমতুল্য সমকক্ষ মনে করেছে, তাদের জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান আল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সমাজে এমন কথা প্রচলিত আছে না নাই, জনগণ সকল ক্ষমতার উৎস? আছে না নাই? আপনারা কি এই কথাটার সাথে পরিচিত নাকি অপরিচিত? আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আমি, আর আপনি জনগণের ভালোবাসা পাওয়ার জন্য বলছেন জনগণ। তো কথা তো দুই রকম। আল্লাহর ক্ষমতার সাথে যারা ক্ষমতার মিলিয়ে ফেলে, সমতুল্য সমকক্ষ মনে করে ফেলে, ওই সকল ব্যক্তি যতই আমল করুক না কেন, ওদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণমান আল্লাহ, বরকতময় আল্লাহ, তামাম দুনিয়ার সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? এবার পৃথিবীর যদি কোনো মানুষ বলে জনগণ ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার মালিক, আর আপনি যদি সেই নেতার পিছনে ঘোরেন, সেই দলের পিছনে ঘোরেন, সেই কর্মীর পিছনে ঘোরেন, আর এটা যদি আপনিও বিশ্বাস করে নেন যে জনগণ ক্ষমতার মালিক, আল্লাহি, আল্লাহর কসম, আপনার জীবনের কোনো ভালো আমল আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কি জেনে শুনে আমাদের আমলগুলো নষ্ট করতে চাই? তাহলে কি জনগণকে ক্ষমতার আসনে বসানো যাবে? আপনি আগামীকালকে নির্বাচন, আপনি মনে মনে করে আছেন যে আমার পছন্দের প্রার্থীকে আমি একটা ভোট দেব। আপনার ভোটের মাধ্যমেই তো সে বিজয় লাভ করবে নাকি? আপনি ক্ষমতার উৎস, মালিক মনে করে আছেন যে আমরা বিশাল একটা কিছু হয়ে গেছি, দেখা যাক কি করা যায়। আগামীকালকে নির্বাচন, আপনি যাবেন, সব প্রস্তুতি নিয়ে নিয়েছেন। সকালবেলা একটু শরীরটা কেমন কেমন করছে, পেটের মধ্যে একটু গ্যাস হয়েছে, দুইবার বমি হয়েছে, দুইবার টয়লেট হয়েছে। আপনি এখন নির্বাচনে ভোট দিতে যাইতে পারেন না। দোস্ত, জি চলো ভোট দিয়ে আসি। দোস্ত তোমরা যাও, আমার হচ্ছে না। অথচ কালকেই আপনি ক্ষমতার উৎস ছিলেন। আজকে আপনি বিছানার সাথে আপনার পিঠটা লেগে গেছে, আপনি আর উঠে নির্বাচনে ভোট দিতে যাইতে পারেন না। তো আপনি কেমন ক্ষমতার উৎস হলেন? রাগ করলেন প্রিয় ভাইরা? তখন আপনি কি বলবেন? ভাই নির্বাচন যে পাশ করে করুক, অন্তত জীবন বাঁচাই। না জানি পেটের যা সমস্যা হয়েছে, কখন না জানি কি হয়, ইজ্জত মান নিয়ে টানাটানি পড়ে যায়, ওর চাইতে দরকার নাই, বাসায় আছে, এইটাই ঠিক আছে। আল্লাহি, আল্লাহর কসম, এত দুর্বল প্রকৃতির যারা যারা দুইবার টয়লেট আর দুইবার বমির কাছে নিজেদের শক্তিকে বিলীন হয়ে যায়, তারা কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে না। ক্ষমতার উৎস একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক?